শুক্রবার সকাল নিয়মিত কর্মব্যস্ত রাজধানী হঠাৎ কেঁপে ওঠে। সকাল 10:38:26 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে প্রায় 13 কিলোমিটার পূর্বে। লোকেশন হিসেবে ধরা হয়েছে 23.77 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 90.51 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক মিনিট পরেই আসে পুরান ঢাকা থেকে ভয়াবহ এক দুর্ঘটনার খবর। বংশাল থানার 20 নম্বর কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা কসাইটুলি এলাকায় এক 8তলা ভবনের 7ম তলা থেকে হঠাৎ করে দেয়ালের একাংশ ভেঙে নিচে পড়ে যায়। ভবনটি রহমতুল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন বলে জানিয়েছেন স্থানীয়রা। দেয়ালের বড় অংশটি সোজা গিয়ে পড়ে নিচের নয়ন কষায়ের মাংসের দোকানের সামনে টানানো ত্রিপলের ওপর। সেই মুহূর্তে সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন পথচারীরা, কেউ গরুর মাংস কিনতে, কেউ পরিবারের জন্য বাজার করতে। দৃষ্টিসীমার মধ্যে যা ছিল এক ঝটকায় সব ওলটপালট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সবাই ভেবেছিলেন ভূমিকম্পের ধাক্কায় পুরো ভবনটি হয়তো ধসে পড়েছে। তবে পরে বোঝা যায় ভবনের কোনো বিম বা কলাম ভেঙে না পড়লেও পলেস্টার ও ইটের আলগা অংশ নিচে ঢলে পড়েছে, আর তাতেই চাপা পড়েন মানুষজন। এই ঘটনায় 6 জন গুরুতর আহত হন। এদের মধ্যে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। হাজী আব্দুর রহিম, বয়স 47 বছর, তার ছেলে আব্দুল আজিজ রিমন এবং শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। প্রত্যক্ষদর্শীদের কথায় হাজী আব্দুর রহিম ও তার ছেলে রিমন দুইজনই মাংস কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত হয়, এর মধ্যে 2-3 জনের মাঝে সম্ভাবনা খুবই কম। আমার মনে হয় স্পট ডেড হয়েছে। একটা বাচ্চা আছে, ওখানে মেডিকেলি এখনো আছে, শনাক্ত করা যাচ্ছে। আমার মনে হয় স্পট ডেড হয়েছে, কারণ একেবারে 95% চলে গেছে। 5-6 সাহস আছে মেডিকেল নিয়ে। আমরা এখানে ছিল। অন্যদিকে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে অন্তত 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ, ভবনের মূল কাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি, তবে দেয়ালের পলেস্টার ও কিছু ইট ধসে পড়েই এই প্রাণহানি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়, তারা ঘটনাস্থলে গিয়ে নতুন করে কাউকে হতাহত অবস্থায় আর পাননি। তবে স্থানীয়দের বর্ণনা, ধসের পরপরই